জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্মৃতা প্রণমামি মুহুর্মুহুঃ। সিস্টার নিবেদিতা শ্রী শ্রী মায়ের প্রাত্যহিক জীবন কেমন ছিল সেই মধুর দিনগুলি তারই স্মৃতিচারণ করে লিখেছেন। নিবেদিতা লিখছেন, শ্রী মায়ের আবাসের দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে। পূর্বের দিনে শ্রীমা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পুজোয় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপধুনা দেয়, গঙ্গাজল, ফুল ও পূজার জোগাড় করে। এই সময়ে গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে, ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা ও শ্রীমায়ের পদধূলি নেই, কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠি গিয়ে। তুলসীতলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সন্ধ্যা ধ্যানের সময় বসবার অনুমতি পায়। মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে যে শেখে স্বয়ং মার কাছ থেকে। এইভাবে দেখা যায় শুধু যে তিনি লোক সংস্কৃতির উৎস থেকে আবির্ভূত হয়েছিলেন তাই নয়, মাতৃরূপে এবং সংসারের গৃহলক্ষ্মী হিসেবে তার জীবন পরিপূর্ণ লোক সংস্কৃতির পরিমণ্ডলেই অতিবাহিত হয়েছে। জীবনের শেষ পর্ব পর্যন্ত শ্রীমা অন্যান্য সাধারণ বাঙালি নারীর মতোই গৃহস্থলের যাবতীয় কাজকর্ম নিজেই করেছেন। ভক্তদের তত্ত্বাবধান, সকালবেলা ঘণ্টা 2 ধরে তরকারি কোটা, ভাড়ার বের করে দেওয়া, পূজার আয়োজন, পূজা ও পূজার পর প্রসাদ বিতরণ, পান সাজা, রুটি লুচি তৈরি করা, দুধ জাল দেওয়া প্রভৃতি সবই ছিল তার দৈনন্দিন আবশ্যিক কর্তব্য। জীবনীকা লিখেছেন, শেষের দিকে মার জয়নামবাটির বাড়িতে রাঁধুনি, ঝি প্রভৃতি সবই রাখিয়া দেওয়া হইয়াছিল। কিন্তু রাঁধুনি আসিতে বিলম্ব করিলে মা নিজেই রান্না চাপাইয়া দিতেন। ঝি আসিতে বিলম্ব করিলে নিজেই তাহার কাজ করিতে আরম্ভ করিতেন, অথবা সে অন্য কাজে ব্যস্ত থাকিলে তিনি নিজেই গোয়াল পরিষ্কার করিয়া ঘুঁটে দিতে বসিয়া যাইতেন। শ্রীমতী কুসুম কুমারী দেবী বলিয়াছেন, একদিন ভোরবেলা পুকুরে বাসন ভিজাইয়া রাখিয়া পরে মাজিতে গিয়া দেখি তাহা আর সেখানে নাই। মা মাজিয়া ঘরে লইয়া আসিয়াছেন। যখন জগজ্জননী রূপে হাজার হাজার নরনারী কর্তৃক পূজিতা, তখনও শ্রীমা গ্রামীণ রীতি অনুসারে কুলপুরোহিতকে প্রণাম করেছেন। সন্ন্যাসী সন্তান যে আসনে বসেছে, শ্রদ্ধাভরে সেই আসন মাথায় ঠেকিয়েছেন। শেষ জীবন পর্যন্ত তিনি গ্রামের আর 10 জন বধূর মতোই অত্যন্ত সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করেছেন। মোটা ও খাপি ধরনের একখানি সাদা নরুন পেরে ধুতি ছিল তার পরিধেয় বস্ত্র। গায়ে জামা দিতেন না, কিন্তু বাংলার গৃহবধূদের সনাতন শোভন ও শালীন শৈলীতে কাপড় পরিতেন। ভক্তদের দর্শন দেবার সময় নিজেকে সম্পূর্ণ চাদরে আবৃত করে রাখতেন। সাক্ষাতে পুরুষের সঙ্গে কখনোই কথা বলিতেন না। অন্য কারো মাধ্যমে পুরুষ ভক্তদের কথার তিনি জবাব দিতেন। স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য ত্যাগী সন্ন্যাসীদের সন্তানদেরও ক্ষেত্রেও এই ব্যবস্থার ব্যতিক্রম হতো না। এই সাধারণ জীবনযাপন এবং অপূর্ব লজ্জাশীলা লোকায়ত বাঙালি নারীর স্বাভাবিক বৈশিষ্ট্য। এই রকমই ছিলেন আমাদের মা শারদা।
জয় মা শারদা, মা সকলের মঙ্গল করো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।